চাকচক্য আর সাজসজ্জার পিছনে হায়াত বরবাদ করিয়েন না। নেকি দিয়া, রমজানের ইবাদত তেলাওয়াত জিকির আজকার দিয়া, আল্লাহ ওয়ালাদের মজলিস মুরাকাবা দিয়া, ইতিকাফ লাইলাতুল কদর দিয়া, কিয়ামুল লাইল তারাবি দিয়া, নেকিयों से अपना असली घर सजा। আসল বাড়ি আখিরাতের বাড়ি, আসল ঘর দারুল মাল। এই আখিরাতের ঘরকে নেকি দ্বারা সাজাও, দারে পানি কি सजावट कर न जा, नेकियों से अपना असली घर सजा। তাহলে এক নম্বর বলেন খেলাধুলা। আপনাদের কোনো বুঝতে অসুবিধা হচ্ছে? এক নম্বর দুনিয়ার কথা আর শীর্ষের নাম, এক নম্বর খেলাধুলা, দুই নম্বর হলো তামাশা, তিন নম্বর হলো চাকচক্য, সাজসজ্জা। এগুলো কতগুলো ধাঁধা, আসলে দেখতে এরকম না। বলেন দুই নম্বর জিনিসের উপর এক নম্বরের রং চড়ানো হয়েছে। ওয়াতাফাখুরুন বাইনাকুম, এই দুনিয়ার মধ্যে অহংকার, আমি বড় তুমি ছোট, আমি উঁচু তুমি নিচু, এছাড়া আর কিছু আছে? কথা বলেন না। কেউ বলবে না আমি নিচু আপনি উঁচু, এই কথা দুনিয়াটা বলে না। দুনিয়াটা কি বলে? আমি বড় তুমি ছোট, আমি উঁচু তুমি নিচু। ওয়াতাফাখুরুন বাইনাকুম, রাগ করিয়েন না, এগুলো আল্লাহ পাক বলছেন সূরা হাদীদ 20 নম্বর আয়াত। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, মাল দৌলত সম্পদকে বৃদ্ধি করার প্রতিযোগিতা, কম্পিটিশন চলে। মানুষ মনে করে এটাদেরকে আল্লাহ পাক কোটি টাকা, শত কোটি টাকার সম্পদ চলে বানাইছে। দেশের টাকা বিদেশে পর্যন্ত পাচার করে, সুইস ব্যাংকে বেগম পাড়ায় ঘরবাড়ি করে, তারা পোশা করে, তারা বুঝি আল্লাহর বড় নৈকট্যবান, তারা বুঝি আল্লাহর বড় নিকটতম। আমার মুরব্বীরা, আমার ভাইরা, তাহলে তো কারণের চাইতে আল্লাহর নিকটতম কেউ হতো না। আর যদি আমাদের মতো আপনাদের মতো সাধারণ হালাল রিজিক কামাইয়া বাস যতটুকু আল্লাহ দিচ্ছে এর উপরে বস করে আখিরাতের সম্পদ জোগাড় করার পিছনে গরিবী জিন্দেগি, আল্লাহু আকবার বলেন, গরিবী জিন্দেগির উপরে আল্লাহ নারাজ না নারাজ? যদি আল্লাহ নারাজ থাকতো তাহলে বেড়ার উপরে নারাজ হইত। কথা বলেন, মাওলানা নবীর কালামের উপরে নারাজ হইত। কথা বলেন, খুবই খাবারের উপরে নারাজ হইত। সম্পদ দিয়া আল্লাহর রেজামন্দির মাত্রাটি নির্ধারণ করা হয়, এটা কারণের উপর আল্লাহ বুঝে রাখি। মসজিদে আলে কাতার বেঁধে নামাজ পড়ে, উপবাসে রোজা রাখে গরীবেরা, আমায় যারা স্মরণ করে তারা সে গরীবেরা, ওদের যাহা সম্মান আছে তাও রেখেছে গরীবেরা। আমায় যারা স্মরণ করে তারাও সে গরীবেরা, ওদের যাহা সম্মান আছে তাও রেখেছে গরীবেরা। ধনের নেশায় বিমূঢ় হয়ে ধনী দেশে আমায় ভুলে, ইসলাম আজও জিন্দায় আছে দরিদ্রদের দোয়া বলে। ইসলাম আজও জিন্দায় আছে দরিদ্রদের দোয়া বলে। ইয়ালামু আন্নাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাতুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, আমি আর কয়েকটা মিনিট আপনাদের একটা বিষয়ের উপরে কথা বলবো। ইতিকাফের বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে, খুব জরুরি কিছু কথা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার মিম্বরের উপর খুতবা দিচ্ছেন।
দিচ্ছেন সাইয়্যিদুনা আবু হুরায়রা থেকে বর্ণিত নবীজির হায়াতে তাইয়্যিবার সর্বশেষ উম্মাহ সর্বশেষ ভাষণ সুবহানাল্লাহ। এই একাধারের মধ্যে আমরা 5 ওয়াক্ত নামাজ তাকবীর না হলে অন্তত জামাতে পড়ার এই মহান সৌভাগ্য আমরা অর্জন করে কি করি না? অথচ এর ফজিলত থেকে আমরা মাহরুম। কারণে অকারণে বিনা উজরে এই মুসলিম জাতীয় মুসলিম শাহীদান মসজিদে জামাত চলতেছে। আমরা দোকানে রেস্টুরেন্টে বাসা বাড়িতে বা কর্মস্থলে নিলাম, মনে করলাম যে আল্লাহকে অনেক বড় ইবাদত আমি উপহার দিয়েছি, আল্লাহ অনেক বড় আবাদ হয়ে গেছি, আল্লাহ পাকের অনেক বড় হুকুম আমি পালনকারী হয়ে গেছি। না, আপনি একটা হাদিস মনে রাখেন, অনেক বিজ্ঞ যোগ্য ওলামায়ে কেরাম থেকে শুনেছেন, অবশ্যই শুনে থাকবেন। আমি আপনাদেরকে একটু তাকিদ দেওয়ার জন্য বলছি। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خطب النبي صلى الله تعالى عليه وسلم على المنبر বিশ্বনবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের উপরে খুতবা দিচ্ছেন। মান সাল্লা সালাওয়াতিল খামস ফিল জামাআতি হাইথু মা কানা ফি আওকাতিহা, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করলো, সময় মতো যেভাবে হোক যেখানেই হোক, 3 জন আছে 5 জন আছে 10 জন আছে, জামাতে নামাজ আদায় করেছে। একজন আছে জামাতে নামাজ আদায় করছে, বিনা উযরে জামাত তরক করে নেই, তার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাযা আলা সিরাতি কাল বারকিল্লাহ ফি আউয়ালি সুমরাতিন মা সাদিকিন। সর্বপ্রথম যারা আল্লাহর কাছ থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাদিকিন, ওই সাদিকিনদের দলবদ্ধ হইয়া দলভুক্ত হয়ে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন। এবং জাযা আলা সিরাতি কাল বারকিল্লাহ সিরাত পার করে চমকানো বিদ্যুতের মতো বিজলির আকারে আল্লাহ তাদেরকে সিরাত পার করে দেবেন। শুধু কি তাই, ওয়াজা ইয়াউমাল কিয়ামাতি ওয়াজহুহু কাল কামারি লাইলাতাল বাদরি, ময়দানে মাশারে যখন আল্লাহ তাআলা হাজির হবে, ওই 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়নেওয়ালা ইমানদার তার চেহারাটা উজ্জ্বলতর হয়ে যাবে। পূর্ণিমার রাতে চাঁদের যে অবস্থা, আল্লাহর সামনে কিয়ামতের দিন 5 ওয়াক্ত জামাতে নামাজ আদায়কারী সেই ধরনের চেহারাটা চমকাইতে থাকবে। পূর্ণিমার রাতে চাঁদ যেরকম ময়দানে মাশরে ওই 5 ওয়াক্ত নামাজ জামাত পড়নেওয়ালা চেহারা এরকম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে এতগুলো সওয়াব আমরা দেওয়ার জন্য প্রস্তুত নেই। তাহলে এতেকাফ থাকলে আল্লাহর সান্নিধ্যে জাহান্নাম থেকে বাঁচার সূরত অবলম্বন হয়ে গেল। 3 খণ্ডক, একদিন থাকলে 10 দিন থাকলে এক একটা খণ্ডকের মাঝখানে দূরত্ব কত, প্রশস্ত কত, মশরিক থেকে মগরিব, পূর্ব থেকে পশ্চিমের প্রশস্ত যত, এক একটা খণ্ডকের প্রশস্ত কত। সুবহানাল্লাহ। এগুলা কানে বানায় বলছি না, এগুলো সব বিশুদ্ধ হাদিস, একটা হাদিসও সত্য নেই। সবগুলো সনদে সহিহ, যে ঈদুল ইসলাম সূত্রগতভাবে অত্যন্ত উন্নত মানের। আমাদের বর্ণনাকারী ইমাম হুসাইন শহীদে কারবালা, সুবহানাল্লাহ। বর্ণনাকারী সাইয়্যিদুনা আবু হুরায়রা রাইসুল মুহাদ্দিসিন, সকল মুহাদ্দিসিনদের আল্লাহু আকবার, তিনি সরদার ছিলেন, ইমাম ছিলেন, রাইস ছিলেন, উনি বর্ণনা করেছেন। তবে
আমাদের জীবনের মধ্যে ডাবল স্ট্যান্ডার্ড, দ্বৈত নীতি, দ্বিমুখী নীতি পরিহার করতে হবে। দুরঙ্গি ছোট মাধ্যমের ইয়াকরাম বোঝা। বিশ্ব কবি আলেম বলেছেন, প্রসিদ্ধ কবি, দুরঙ্গি ছোট ইয়াকরাম বোঝা, দুই রং ছাড়ো এক রং ধরো। ইয়া সারাসার মোহ হোগা, ইয়া সারাসার সঙ্গ বন যাও। হয়তো মোমের মতো নিজেকে বিলীন করে দাও, অন্যথায় পাথরের মতো শক্ত হয়ে যাও। ডাবল স্ট্যান্ডার্ড চলবে না, দ্বৈত নীতি, দ্বিমুখী নীতি চলবে না। हम तो मायल बकरम है कोई सायल तो नहीं, राहत के लायक से रहरब मंजिल तो नहीं। अल्लाह पाक বলেন, আমি বান্দারে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত। আমার কাছে জায়গাওয়ালা কেউ নেই, রাস্তা বন্ধ করনেওয়ালা কেউ নেই। একটা কাজ করবো, কিন্তু তিনটা রাস্তা বন্ধ করবো। বলেন কয়টা রাস্তা? এক নম্বর হলো চোখ। এই চক্ষুটা কারো বুরাই, কারো খারাপি দেখবো না। অন্যের দোষ দেখা দেখে চোখে বন্ধ রাখবো, অন্ধ হয়ে যাবো। চোখের সাপ বন্ধ। আমি অন্যের দোষ দেখবো না। আমার দোষের কথা আল্লাহর কাছে নিশিরাতে একান্ত অবস্থায় বলবো, যানবুহু যানবুন আযীমুন ফাগফিরিজ যানবাল আযীম। খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, খুদ বিলুতফিকা ইয়া ইলাহি মাল্লাহু সাতুল কলিল মুখলিসান বিসদিকি ইয়াতি ইনদা বাবিকি ইয়া জালিল। অপরের দোষের কথা বলে নাই, নিজের গুনার কথা বলেছেন, অথচ আবু বকর তিনি কে? জান্নাতে রাখো দরওয়াজা যার জন্য খোলা। আর দরওয়াজা দিয়া আবু বকর সিদ্দিককে জান্নাত ডাকতে থাকে। আমার দরজা দিয়ে ঢুকে এই আবু বকর সিদ্দিক। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ ইয়াতাজাল্লা লিন-নাসি আম্মা ওয়া ইয়াতাজাল্লা লিন-নাসি লিআবি বকরিন খাসা। ময়দানে মাশরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের দিকে তাজাল্লুর দৃষ্টি দান করবেন, তামাম পৃথিবীর মানুষের দিকে দিবেন একটা তাজাল্লুর দৃষ্টি। আর এটা আবু বকর সিদ্দিকের জন্য পার্সোনাল ভাবে ভিন্ন তাজাল্লুর দৃষ্টি দিয়ে থাকবে। মুহতারাম হাজিরিন, বিশ্বনবী বলেন, লাউ জিনা ঈমানু আবি বকরিন বিঈমানি আহলিল আরদি রাজাআতহুম। সমগ্র পৃথিবীর মুমিনের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকর সিদ্দিকের ঈমান যদি অপর পাল্লায় রাখা হয়, সরকারে তো আলম বলেন, আমি বিশ্বনবী বলে দিলাম, লাউ জিনা ওয়াজন দেওয়ালের ঈমান আবি বকরিন বিঈমানি আহলিল আরদি রাজাআতহুম। সমগ্র পৃথিবীবাসী ঈমানের উপর আমার আবু বকর ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। সে আবু বকর আল্লাহর কাছে কান্দে, অপরের দোষ দেখে না, অপরের দোষ বলে না, অপরের দোষের কথা শুনে না। তিনি বলেন, যানবুহু যানবুন আযীমুন। আল্লাহ আমার গুনাহ বড় গুনাহ, আমি বড় পাপী, আমি বড় অপরাধী। আজকে আমরা বলি আমি বড় পরিশুদ্ধ, আমি উত্তম তুমিও ভোগ, আমি উচ্চ তুমি নিচু। বলেন না, আমি এত ভাইরাল, আমি এত সেলিব্রিটি, মিয়া তোমার ভাইরালগিরি আখেরাতে চলে গেল। আল্লাহর কাছে যদি ভাইরাল সারা একটা ওয়াজ কবুল হয়, এটাই আমার নাজাতের জন্য উসিলা হবে। মিডিয়া আমার পেশ করিবে না। হ্যাঁ, আমরা যদি নিয়ত ভালো থাকে, আল্লাহ আমাদের নিয়তের ভিত্তিতে আমাদের ইহকাল পরকালে আল্লাহ পরমকে নসিব করুন, আমিন বলেন। আমি যদি এত রিয়া বলা হয়ে যায়, মাহফিল বলার লাগে বলে যে আমার এখানে 10টা মিডিয়া আসবে, আসতে হবে, না আসলে আমি ওয়াজ করব না।
আপনার এই বছর দরকার নেই তো? কি দরকার? খতিবে আজম মিলিয়ে নিয়ে বাস করছে, কথা বলেন না। বাইতুল শামসের পীর মিডিয়া বাংলা ওয়াইজ ছিলেন না। জুলুদ্দিন শাহ সাহেব, বলিয়ার মুফতি আজিজুল হক মুতলে আলম, হাজারের মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, এদেরকে মিডিয়া উঠেছে। আমি আপনাদের একটা দুঃখের কথা বললাম, আজকে আমাদের ভাইরা খাওয়ার চিন্তা, রিয়া আমাদেরকে শেষ করে ফেলেছে। ইখলাস আমরা তাবা আলিফটা বা খালাস, ইখলাস এখন খালাস। মুহতারাম হাজিরিন, আবু বকর সিদ্দিক বলেন, যামবুহু যামবুন আযীমুন ফাগফিরিয যামবাল আযীম। আপনি অপরাধী না আমি অপরাধী? আবু বকর বলেন, মানুষের অপরাধ আমি বলবো না, আমার অপরাধ বল। ইন্নাহু শাখসুন গরীবুন মুযরিবুন আবদুন যালিল। আমি অপরাধী, আমি অপরাধী। তাহলে এলাকার থাকবো, লাইলাতুল কদরে আসবো, আমাদের মধ্যে তিন ধরনের রাস্তা বন্ধ রাখতে হবে। বলেন কয়টা রাস্তা? মেহরবানি করে বলবেন। তিন রাস্তা বন্ধ রাখবে, এটা আখেরি কথা। এক নম্বর, চোখের রাস্তা বন্ধ রাখবে। কারো বুরাই, কারো দোষ, কারো ত্রুটি, কারো সিদ্ধান্তেশন, এগুলোর পিছনে করবো না, এগুলো থেকে আমি চোখকে সম্পূর্ণ বন্ধ রাখবো। অন্ধ, কান, অপরের গীবত, শিকায়াত, তোহমত, বিভিন্ন ধরনের আফওয়াহি আজগুবি কথা, এগুলো শোনা থেকে কান বন্ধ রাখবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর সাক্ষী করেন, আল্লাহ তৌফিক দান করুন, আমিন বলেন। আর জবান, জবান, এই জবান আপনাকে আমাকে জাহান্নামে মুখ উল্টা করে, পা উপরে করে, একমাত্র ওয়াহিদুন নাস ফিন্নার আলা উজুহিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুখ নিচু, পা উপরে করে জাহান্নামে উল্টা মুখে আলাদা নিক্ষেপ করা হবে একমাত্র এই জবানের কারণে। এই জবান দিয়া অপরের দোষ বলবো, বুরাই বলবো না, আমার দোষের কথা আমি বলবো। আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আমিন করেন। এতেকাফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁড়িয়ে সুন্নাত ছিল। নবীজি ফতোয়া এবং যে বছর বদরের হয়েছে সেই বছরগুলো সারা করেছে। কত বছর? 8 বছর মদিনার জিন্দেগিতে, মদিনার জীবনে। এবং 1 বছর হুজুর এতেকাফ রমজানে করতে পারেন নাই, শাওয়ালের মধ্যে এটা এতেকাফ কথা দিয়েছেন। এত গুরুত্বপূর্ণ এতেকাফ, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য রাসূলের একটা সুন্নতকে জিন্দা করা, 100 শহীদের সওয়াব আল্লাহ নামে দান করবে। ফিতনা প্রসারের জন্য একটা সুন্নতকে জিন্দা করা, 100 শহীদের সওয়াব আল্লাহ পাক দান করবে। এই নিয়ত আমরা ইতিকাফ করব। মন খারাপ করবেন না, একটা কথা না বললে নয়। ইতিকাফের জন্য সবচেয়ে কঠিন কারণ হলো মোবাইল। বলেন কি? যারা ইতিকাফে আসবেন, মেহরবানি করে আপনার হাতে ধরে পাইয়ে ধরে বলি, অ্যান্ড্রয়েড সেট, বড় সেট যেগুলো আছে, আল্লাহর ওয়াস্তে মসজিদে নিয়ে আসবেন। পারলে এগুলো নিয়ে আসবেন না। ইতিকাফ করতে হলো সারাক্ষণ আল্লাহর সান্নিধ্যে, আল্লাহর সাথে কানেকশন, আল্লাহর সাথে দিন সবগুলো থেকে খালাস করে আল্লাহর রহমতের জন্য এইভাবে সলা প্রস্তুত থাকা। এখানে আমার মোবাইল করাটা কিন্তু অনেকে মসজিদে আসি সমানে ওই নোটবুক থেকে নাম্বার নিয়ে নিয়ে বলে আমার জন্য দোয়া করে রাখি, তাই অবশ্যই ইতিকাফ আছে। আমি ইতিকাফ আছি তো আপনি একটু করে এটা করে দিয়ে, আমি ইতিকাফ আছি আমার করে কিছু তরকারি বানাই দিয়ে, এটা ইতিকাফের নামে কত বড় যে নোংরামি, এটা বলার অপেক্ষা রাখে না। আল্লাহর ওয়াস্তে
এই মোবাইল আমার জীবনটা ধ্বংস করেছে, কিনা বলে? আমার সময় নষ্ট, এই মোবাইলের কারণে আমার টাকা নষ্ট, আমার চোখের দুটি নষ্ট, আমার স্বাস্থ্য নষ্ট, আমার যৌবন নষ্ট, সবগুলা করছে মোবাইল, কিনা বলেন? মনে থাকবে আমার জিন্দগি বরবাদ করেছে মোবাইলে। এই আজকে যেগুলা ধর্ষণ, এই যেগুলা এই নাউজুবিল্লাহ অপকর্মের মধ্যে জড়াচ্ছে, এরা ওই সমস্ত পর্ণ ভিডিওগুলো দেখে এগুলার কারণে যৌনতা নিয়ন্ত্রণে রাখতে পারে না। আল্লাহ আমরা সবাই এই সমস্ত অপকর্ম থেকে আল্লাহর কাছে পানা চাই। এই সমস্ত জিনিস বড় বড় টাচ মোবাইল যাদের আছে দেখতে না চাইলে তো আপনার সামনে আসে যাবে। এই জন্য রমজান এতেকাফের মধ্যে একটু এটা প্রশিক্ষণ দেন, এটা আমি দেখবো না, 10 দিন যদি আপনি থেকে দূরে থাকতে পারেন, আমার বিশ্বাস বাকি 11 মাসে এর একটা বড় ধরনের প্রভাব আপনার জীবনের উপর পড়বে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর এখন আরে যারা মোবাইল বানাইছে, আমেরিকার মানুষের এরকম বিনা প্রয়োজনে অত মোবাইল ব্যবহার করে না, ওদের হাতে কোনোদিন মোবাইল দিচ্ছে। কিন্তু আমাদের এখানে না ব্যবসা আছে, না দেশে বাবা বলে লেখা হয়, আর রাস্তায় কত কোম্পানির ম্যানেজার করে এক হাতে 3-4টা মোবাইল, তার মধ্যে আবার খাবার মেনু থাকে, তাদের জন্য বিশাল এক ধরনের ব্যবসায়ী পার্টনার বড় শিল্পপতি এসেছে। খাওয়া কিচ্ছু নেই, এগুলো নিয়ন্ত্রণ করেন। আজকে ধর্ষণের হাত বেড়ে যাচ্ছে, এই ধর্ষণ, এই কমবক্ত, এগুলো এই সবগুলো মনে মনে কল্পনা করে করে তারপরে নিরীহ নিষ্পাপ শিশু আল্লাহ এই আসিয়ার বাবাকে তুমি আল্লাহ সান্ত্বনা দাও, সবরে জমিন দান করো। এই মেয়েটাকে আল্লাহ জান্নাতের ফুল বাগানের ফুল হিসাব আল্লাহ তুমি কবুল করো, আমিন। এই জন্য প্রত্যেক অভিভাবক নিজের ছেলে মেয়েকে এ ব্যাপারে আমরা সতর্ক থাকবো, সচেতন থাকবো। বিশেষ করে যারা এলাকায় আসবো, মোবাইল আমরা ব্যবহার করবো না, তাদের ড্রাইভারের হাতে মোবাইল গেম খেলতেছে, এলাকায় আসি, এগুলো আমার সবগুলা দেখাশোনার পরে এগুলোর কি বলে যে বাস্তব চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। ফ্রি ফায়ার গেম খেলে এলাকার ভিতরে বসে বসে ভিডিও গেম খেলে আপনার এলাকা কোথায় যাবে আপনি নিজেও বলতে পারবেন না। খবরদার, আবার অনেকে বলে আমরা মোবাইলটা নিয়ে আজ তার ল্যাপটপ শুনতে এলাকায় নিয়ে এই ধরনের এলাকা কোনো দরকার নেই। এলাকার অর্থ হলো আল্লাহু আকবার, আল্লাহর খালওয়াতে, দুনিয়ার খরচ, দুনিয়ার লালচ, দুনিয়া থেকে সব কিছু বিমুখ হইয়া আল্লাহ মুখী হয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। এই মাহফিল ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আলহামদুলিল্লাহ শাহীরা মসজিদ আলহামদুলিল্লাহ মসজিদে হচ্ছে, তা কিয়ামত আল্লাহ পাক এর সাথে সংশ্লিষ্ট দায়িত্বশীল যত বড়রা আছেন সবাইকে আল্লাহ কিয়ামতে নসিব করেন, আমিন। আমাদের সম্মানিত খতিব মহোদয় ছায়া আমাদের উপরে দীর্ঘায়ু করেন, পূর্ণ সুস্থতার জীবন দান করেন। আইনে মাসাজিদ আল্লাহু আকবার, যারা সরকারি আইননা মুয়াজ্জিন খাদেম আল্লাহ ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত পরিচালক মহোদয় এবং কর্মকর্তা সবাইকে আল্লাহ পাক কিয়ামতে নসিব করেন, আমিন। আপনাদেরকে আল্লাহ পাক ভরপুর কামিয়াবি জিন্দেগি দান করেন, আমিন। আল্লাহ পাক আজকের এই বছর উসিলায় আপনাদের আমাদের জীবনে সব গুনাহগুলো সাইয়্যাতগুলো হাসানাত দিয়ে আল্লাহ পরিবর্তন করে দেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيدنا الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم بلغنا وبلغ جميع من أوصانا بالدعاء وجميع من له حق علينا على المقاصد في الدنيا والآخرة. أنت أعلم بهم وبمقاصدهم وبقرباتهم يا أكرم الأكرمين ويا أرحم الراحمين. أنت حي كريم تستغفر العبد أن ترد الستر إذا رفع الكف إليه
وعملي من الرياء ولساني من الكذب وعيني من الخيانة فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والهدي والنية إنك على كل شيء قدير يا أرحم الراحمين الله আজকের ইসলামিক ফাউন্ডেশন বিভাগের লেকচারে ব্যবস্থাপনায় পবিত্র মাহ রমজান উপলক্ষে আল্লাহ মাহফিলে তাফসীরুল কোরআন মাহফিলে আজকে 13তম রমজানে যারা হাজির হয়েছে আল্লাহ এদের সবার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ এদের মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও যারা মা বাবা হায়াত আছেন তাদেরকে সেহত ও আফিয়াতের জিন্দেগি নসিব করো আল্লাহ ব্যবসায়ীদেরকে ব্যবসার মধ্যে কোটি কোটি টাকার বরকত দান করো আল্লাহ ইয়া আল্লাহ চাকরিজীবীদের প্রতিনিধি করে দাও আল্লাহ আল্লাহ যারা প্রশ্ন আছে তাদেরকে ঋণ মুক্ত বানাইয়া দাও আল্লাহ ওয়াদা মতো পরিশোধ করার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ আমাদের ছেলে মেয়ে আল্লাহ আমাদের নাতি নাতনি সবাইকে তোমার দ্বীনের জন্য কবুল করে নাও আল্লাহ ইয়া আল্লাহ সবাইকে সুস্থতার জীবন দান করো আল্লাহ ইয়া আল্লাহ ঈমানি জিন্দেগি নসিব করো আল্লাহ ইয়া আল্লাহ যাতায়াতের পথে নিরাপদ বানাইয়া দাও ইয়া আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো আল্লাহ আমাদেরকে ঈমানি মওত নসিব ফরমাও শাহাদাতের তামান্না নসিব ফরমাও আল্লাহ এই দেশকে ইসলাম ও মুসলিমের আবাদগাহ বানিয়ে দাও সকল জুলুম জালেম থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করো আল্লাহ সব ধরনের জুলুম অত্যাচার অবসান ঘটাইয়া দাও ইয়া আকরামাল আকরামিন বাকি তাফসীর মাহফিলগুলো বাকি দিনগুলো সুন্দরভাবে পরিচালনা করার জন্য আল্লাহ সব ধরনের আল্লাহ আয়োজকদের হিম্মত তৌফিক আল্লাহ রহমত বরকত নসিব ফরমাও ইয়া আকরামাল আকরামিন আখিরি দশকের প্রতিটা মুহূর্ত আল্লাহ তোমার ইবাদত তেলাওয়াত আবার তোমার রেজামতের জন্য করার তৌফিক নসিব ফরমাও ইয়া আল্লাহ আমি জানি না এখানে কার দিলে কত আশা আছে প্রত্যেকের দিনের আশাগুলো পূরণ করে দাও আল্লাহ সবার হাজতগুলো পূরণ করে দাও আল্লাহ সবার মুশকিলাতগুলো আসান করে দাও আল্লাহ আল্লাহ দুশমনের দুষ্ট বানাই দাও ওখানে করে মুনাফিক বানাই দাও তরকে আপন বানাই দাও আল্লাহ নজরের হেফাজত করার তৌফিক দাও ইয়া আল্লাহ চোখের হেফাজত করার তৌফিক দাও ইয়া আল্লাহ গীবত থেকে জবানকে হেফাজত করার তৌফিক দাও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما